কলঙ্কিত জরুরি অবস্থায় 50 বছর ধর্মনগরে বিজেপির উদ্যোগে বিশেষ সেমিনার। 1975 ভারতের গণতন্ত্রের ইতিহাসে এক অন্ধকারময় দিন হিসেবে স্মরণীয়। ওই দিন তৎকালীন কংগ্রেসের সরকারের নির্দেশে দেশ জুড়ে জারি হয় জরুরি অবস্থা, যা কার্যত সংবিধান এবং নাগরিক অধিকারগুলোর ওপর এক বড় আঘাত হিসেবে চিহ্নিত হয়। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ, বিরোধী রাজনৈতিক নেতাদের নির্বিচারে গ্রেফতার এবং সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ এসব সময়ই বাস্তব চিত্র ছিল। এই কলঙ্কিত অধ্যায়ের 50তম বর্ষপূর্তিকে স্মরণ করে আজ ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক সেমিনারের আয়োজন করে ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলা কমিটি। গণতন্ত্রের সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, উত্তর জেলা বিজেপি সভাপতি কাজল দাস, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, যুবরাজনগর কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ ও বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও ভাষ্যকার মৃণাল কান্তি নাথ। অনুষ্ঠানে বক্তারা ভারতের গণতন্ত্রকে রক্ষা করার জন্য সকল নাগরিককে সচেতন থাকার বার্তা দেন এবং জরুরি অবস্থার সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তীব্র নিন্দা করেন। তারা বলেন, এই দিন যেন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে আর ফিরে না আসে, তার জন্য প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান প্রজন্মকে ইতিহাস সম্পর্কে অবগত করা এবং স্বাধীন মত প্রকাশের অধিকার রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষিত করার চেষ্টা করা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। কালো দিবসকে কেন্দ্র করে অজানা দুই একটা ইতিহাস। আমি বরাবরই কমিউনিস্ট বিরোধী, নো আন্ডারস্ট্যান্ডিং উইথ কমিউনিস্ট, সবাই জানেন। আর আজকে কংগ্রেস এবং সিপিএম খুব বন্ধুত্ব এবং খুব নিকাশ। তো কংগ্রেস পার্টির ইতিহাস তো সুধাংশু বাবু বলেছেন, আর সংবিধানকে কিভাবে হত্যা করেছে, খতম করেছে আমাদের মৃণালদা বলেছেন। এই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু আমরা অত্যন্ত সাংবিধানিক ভিত্তির ভিতর থেকে যে রাজনীতিটা করছি, গণতান্ত্রিক প্রক্রিয়া, প্রকৃত গণতন্ত্র আছে বলে, আমরা প্রকৃত গণতন্ত্র আছে বলে আমাদের দেশে এবং রাজ্যে। তাই যেটা বললো, প্রতিনিয়ত ফেসবুকে লিখে দেওয়া যায়, খুব মজা, এখন যা ইচ্ছে তাই দেশবিরোধী কিছু লিখলে সেটাকে আইনগত বিধি ব্যবস্থা নেওয়া হয়। গণতন্ত্র এখানে স্ট্রং আছে বলেই, মজবুত আছে বলেই অনেক মিডিয়া অনেক রকম কথা লিখে। এটা গণতন্ত্র, এটা একটা অঙ্গ। যেভাবে সংবিধানকে ইন্দিরা গান্ধী হত্যা করেছিলেন, সমাজের এমন কোন সেক্টর নেই। প্রথিত যশা সাংবাদিক বরুণ সেনগুপ্ত, ওনাকে জেলে যেতে হয়েছিল। আসামের অনেক প্রথিত যশা সাংবাদিক, তামিলনাড়ু, কেরলে, পশ্চিমবঙ্গের অনেকে জেলে যেতে হয়েছিল এই ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে কথা লেখার পরিপ্রেক্ষিতে। এখন কিন্তু কাউকে জেলে যেতে হয় না, গণতন্ত্র মজবুত এবং সুগঠিত। এটা বারবার প্রমাণিত। মোদীজি নিজেও কিন্তু গণতন্ত্রের পক্ষে জয়গান গাইছেন। বিজেপির সর্বত্রই, সরকারে থাকুক, বিরোধীরা থাকুক, যে কোনো পদে থাকুক, আমরা কিন্তু সংবিধানকে মান্যতা দিয়ে চলি। এইটা সবচেয়ে বড় আমাদের প্লাস পয়েন্ট। তাই আজকে ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 1 নম্বর দল সারা পৃথিবীর মধ্যে বিজেপি। ভারতীয় জনতা পার্টি দেশব্যাপী আজকের দিনকে সংবিধান হত্যা দিবস হিসেবে উদযাপন করছে। তার মূল কারণ হচ্ছে 1975 সালের 25শে জুন আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি নিজে দীর্ঘ বছর ক্ষমতায় কিভাবে টিকে থাকা যায় এবং সমস্ত ক্ষমতা যাতে একই পরিবারের মধ্যে রাখা যায়, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু তিনি ভারতবর্ষের জরুরি অবস্থা চালু করেছিলেন, যা ভারতবর্ষের সংবিধানকে সম্পূর্ণরূপে হত্যা করার সমান। এবং ভারতবর্ষের সংবিধান, পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951, সেগুলিকে তিনি ভায়োলেশন করেছেন। ভারতবর্ষের সংবিধানের বিভিন্ন ফান্ডামেন্টাল রাইটগুলিকে তিনি পদদলিত করেছেন বিভিন্ন অ্যামেন্ডমেন্ট এনে, যেটাকে ভারতবর্ষের ইতিহাসে একটা বিভীষিকাময় অধ্যায় হিসাবে আমরা জানি। তো আমরা দেশব্যাপী এই কালো অধ্যায়কে আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। রাহুল গান্ধীজির নেতৃত্বে আজ আমরা দেখছি বিভিন্ন জায়গায় সংবিধান বাঁচাও তারা কর্মসূচি চালু করছে।
যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের তাদের সাংবিধানিক অধিকার, তাদের মৌলিক অধিকার আজকে রয়েছে। প্রত্যেকে সরকারের সমালোচনা করেও তারা শান্তিতে বাড়িতে থাকতে পারে। কিন্তু কিভাবে কংগ্রেস শাসিত রাজ্যে বা কংগ্রেসের নেতৃত্বাধীন সময়ে, ইভেন ইমার্জেন্সির সময় ভারতবর্ষের প্রত্যেকটা দেশের মানে যারা বিরোধী দলের নেতা ছিলেন তাদেরকে জেলবন্দি করা হয়েছিল, অত্যাচার করা হয়েছে, জেলের মধ্যে টর্চার করা হয়েছে, কারোর মা মারা গেছে, বাবা মারা গেছে, তাদেরকে ছাড়া হয়নি। বিনা অপরাধে যে কোনো সময় যে কোনো লোককে গ্রেপ্তার করার অধিকার তাদের ছিল। কেউ যাতে কোর্টেই যেতে না পারে। মনে করুন কেউ কাউকে গুলি করে মেরে দিল, কারোর সম্পত্তি জোর করে নিয়ে গেল লুট করে, তো সে তো কোর্টে যাবে, সে আদালতে যাবে, থানায় যাবে, তার সেই অধিকার ছিল না। এটা কংগ্রেসের সময় করেছে শুধুমাত্র কংগ্রেস দল যাতে ক্ষমতায় টিকে থাকতে পারে, ইন্দিরা গান্ধী যাতে আজীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন, এই উদ্দেশ্য নিয়েই তারা এই সংবিধানের উপর মানে একটা বিভীষিকা এনে দিয়েছিল, আমাদের দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। তো সেটা আমরা উদযাপন করছি এবং দেশের বর্তমান প্রজন্মকে, যুব সমাজকে বিশেষ করে আমরা বার্তা দিতে চাই, সেই কালো অধ্যায় বিভীষিকাময় যে ঘটনা এগুলি যাতে দেশের নাগরিক জানে, যুবকরা জানে এবং আগামী দিন যাতে তারা আরও বেশি সতর্ক থাকতে পারে এবং বর্তমান সংবিধান আমাদের বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান, সেটাকে সুরক্ষিত রাখার জন্য আমাদের নাগরিক হিসেবে কী কর্তব্য, সরকারের কী কর্তব্য, সেই সম্পর্কে যাতে আরও বেশি সচেতনতা বৃদ্ধি করা যায়, এই লক্ষ্যে আজ আমরা কালো দিবস উদযাপন করছি বা সংবিধান হত্যা দিবস উদযাপন করছি।